ক্লায়েন্ট যদি বলে থাকে যে তুমি যে ওয়েবসাইটে নিবা সেই ওয়েবসাইটের হচ্ছে ডেজিগনেশন মানে পদ, সেই ওয়েবসাইটে যে অনার তার পদটা তুমি লেখো, তারপরে তার নাম্বারটা তুমি আমাকে দাও, তার লিঙ্কডইন নাম অ্যাকাউন্টটা তুমি আমাকে দাও, তার আবার ইমেইলটা তুমি আমাকে দাও, অন্য কারো ইমেইল হবে না। যেমন এখানে দেওয়া আছে ইনফো ডট রিলেটেড, যেগুলো এগুলো অনেক সময় ক্লায়েন্ট নেয় না। যেমন আমি একবার এরকম ঝামেলা করেছিলাম, ক্লায়েন্ট নিবে না, পরে আমাকে আবার এভাবে ম্যানুয়ালি একটা একটা করে বের করতে হয়েছিল। এই যে ইনফো দেখেন, ইনফো রিলেটেড অনেক সময় নেয় না, কারণ এটা হচ্ছে যারা অফিসের ম্যানেজমেন্টে থাকে তাদের মানে সার্ভিসে যারা দেয় তাদের সঙ্গে এটা কন্ট্রাক্ট করা হয়। বাট যারা হচ্ছে লিড জেনারেশনে কাজ করবে তারা এটার সাথে কন্ট্যাক্ট করলে হয় না, তাদের কন্ট্যাক্ট করতে হয় বিজনেসে যে অনারেবল পার্সন গুলো থাকে, অনেক সময় সিইও থাকে, তারপরে হচ্ছে জিএম থাকে, মানে হাই লেভেলের প্রোফাইলের যে মানুষগুলো যারা হচ্ছে ওয়েবসাইটের মালিক, অনার করতে, তাদের নাম্বার গুলো। এখন আপনারা দেখেন কিভাবে তাদের নাম্বার গুলো আমরা কালেক্ট করব, তাদের ডাটা গুলো কালেক্ট করব। এই ডাটা গুলো কালেক্ট করার একটা শর্টকাট সহজ রাস্তা তো দরকার, তাই না? এখন চলেন সেই রাস্তায় যাই। আচ্ছা, এখানে তাহলে দেখেন আপনার কোম্পানি নেম, ওয়েবসাইট, তারপর নাম্বার, লোকেশন আপনারা খুব সুন্দরভাবে করেছেন। এখন আমার দরকার ইমেল দরকার, লিঙ্কডইন দরকার, আর উনি কোন পদে আছে ডেজিগনেশনটা দরকার। আবার অনেক সময় না কিওয়ার্ড চায়, এটা যারা লোকাল এসইও কাজ করবে তাদের জন্য, বাট লিড জেনারেশনে ম্যাক্সিমামই কিওয়ার্ডটা চাবে না। আর আপনারা তো এসইও কাজ শিখেছেন মোটামুটি, আপনারা জানবেন যে কিওয়ার্ডটা কি। একটা ওয়েবসাইটের ডোমেইন নেম নিয়ে কিন্তু মেইন কিওয়ার্ডটা থাকে, ঠিক আছে? এটা তো আপনারা জানেন। ওই কিওয়ার্ডটা জাস্ট শুধু এখানে বসিয়ে দিতে হবে। যেমন এখানে এই ওয়েবসাইটের মধ্যে দেখেন সিটি ডেন্টিস্ট, এটি হচ্ছে মেইন কিওয়ার্ড তার, এটা জাস্ট ওখানে বসিয়ে দিতে হবে। তারপরে নিচের এই ওয়েবসাইটটার এইটার এই যে উপরে যে লেখাটা থাকবে জাস্ট শুধু এইটা দেখেন কপি, সরি এই যে এখানে জাস্ট শুধু নামটা আপনি এখানে ক্লিক করবেন, করার পর ওই ওয়েবসাইটে যাবেন, এই যে এখানে এইটাই হচ্ছে ওনার মেইন কিওয়ার্ড, দেখছেন? এইটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। এটা কপি করবো, বাস ওখানে পেস্ট করে দেবো। তাহলে কিওয়ার্ড বাই চান্স যদি চাই সেক্ষেত্রে কি টাফ হবে? হবে না, এটাও খুব সহজে বের করা যাবে, কারণ ওয়েবসাইটে ঢুকে ঢুকে মেইন কিওয়ার্ডটা বের করা যাবে। আচ্ছা, এখন দেখেন কিভাবে আমরা ইমেইল তারপরে এইসব যাবতীয় ইনফরমেশন গুলো বের করবো। তো এইগুলো ইনফরমেশন বের করতে গেলে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে apollo.io। এটা ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আপনারা যেমন লিঙ্কডইন এবং হচ্ছে মোবাইল নাম্বারটা বের করেছিলেন, গত ক্লাসে দেখিয়েছিলাম। তো যদি এক্সেপশনাল কোনো ক্লায়েন্ট আসে যে আমার অনারেবল পার্সন গুলো লাগবে, সেই ক্ষেত্রেই শুধু এটা লাগবে। তাছাড়া আপনারা যেমন ভাবে নিচ্ছিলেন গত ক্লাসে ওই নিয়মই আপনারা করতে পারেন। এটা যদি এক্সেপশনাল হয় সেক্ষেত্রে বলছি। তো ঠিক আছে, আমরা তাহলে কাজে লেগে যাই। এখানে দেখেন আমরা এখানে লিখবো এ ই ও ডবল এল ও ডট আই ও, দেওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবে, ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি করব, সাইন আপ ফর ফ্রি, ফ্রিতে সাইন আপ করবো। তারপরে আমরা এখানে লিখে দিব আমাদের যে ইমেইলটা, spdit.com দিলাম। দেওয়ার পরে এখানে সাইন আপ উইথ গুগল, আমার এখানে গুগলে কিন্তু wisbtit.com দেওয়া আছে, আমি সেটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। তারপরে আমরা
জিমেলটা ভেরিফাই করে দিবেন, তারপর কন্টিনিউ করে দিবেন। ঠিক আছে, একটু লোড নিবে। ওয়েলকাম টু অ্যাপোলো। এটা কন্টিনিউ করে দিব। এটা স্কিপ করে দিব। এটা কেটে দিব এই পেজটা। দেখেন এইরকম পেজ আসবে আপনাদের। ঠিক আছে, ঠিক এইরকমই একটা পেজ চলে আসবে। এখানে এটা হচ্ছে হোম পেজ, বুঝলেন? খুবই ইজি, বাট প্রথম দিকে একটু কঠিন লাগবে, পরের দিকে দেখবেন আল্লাহর রহমতে অনেক সহজ লাগবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইজি হবে। ঠিক আছে, তারপরে এখানে সার্চে আসবে। সার্চে আসার পর দেখেন এখানে এরকম ইনফরমেশন গুলো দিয়ে দিবে যে তুমি আসলে কি চাচ্ছ, তুমি কোন লোকেশনে যেতে চাচ্ছ। তো সার্চে দেওয়ার পর আপনি এখানে লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশনের এখানে আমরা কি চাবো, ইউএসএ বা ইউনাইটেড 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 স্টেটে দিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা লোকেশনটা দিলাম। দেওয়ার পরে আমাদের মেইন কিওয়ার্ডটা কি ছিল, আমরা কি চাচ্ছিলাম, কোন একটা ইন্ডাস্ট্রি চাচ্ছিলাম, সেই ইন্ডাস্ট্রি কিওয়ার্ডটা চাচ্ছিলাম। অর্থাৎ আমি যে ইন্ডাস্ট্রি গুলো দেখবো সেই ইন্ডাস্ট্রি গুলোর কিওয়ার্ডটা কি হওয়া উচিত, হোটেল রিলেটেড। ঠিক আছে, হোটেল। আমি সেভ সার্চ দিলাম। দেওয়ার পর এই জায়গায় আমি যেটা দিয়ে সার্চ দেব সেখানে আবার লিখবো হোটেল। দেওয়ার পরে এটা পাবলিক করে দিয়ে সেভ সার্চ দিলাম। এখন দেখেন চলে আসছে সাকসেসফুলি, সব ইনফরমেশন চলে আসবে। অর্থাৎ ওখানকার হোটেলের যে অনাররা আছে সেই হোটেলের নাম সহ সব ইনফরমেশন চলে আসবে। এখন একটাতে ঢোকা দরকার, ঢুকলে তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা ধরেন এইখানে ঢুকে যাই। এখানে দেখেন ইনি কোন কোম্পানিতে আছে, এনার নাম, এই যে ইমেইল এক্সেস, এক্সেস ইমেইল, এখানে আমরা ক্লিক করলে এটা আমি কনফার্ম করছি না, এটা পাওয়া যাবে। এখানে ওনার সব ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর দেখেন ইউনাইটেড স্টেট দেওয়া আছে। এখন আমি যে নামগুলো দিচ্ছি এই নামগুলো আসলে কারা কোন কোম্পানিতে আছে এগুলো তো পাশে দেওয়া আছে, কিন্তু আমার দরকার, আমি অলরেডি অনেক ইনফরমেশন নিয়ে ফেলেছি, সেই ইনফরমেশন রিলেটেড যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মালিকের নাম দরকার। সাপোজ আমার এটা হচ্ছে ওয়েবসাইট, এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এইটার হচ্ছে যে মালিক তার ইমেইল, লিঙ্কডইন লাগবে, তার পদবিটা লাগবে। তাহলে আমি এখানে চলে আসবো, আশা করি যে সার্চ অ্যাপেল, এখানে ক্লিক করব। করার পর দেখেন নিচে চলে আসছে, দেখছেন সিটি, তাদের লোকেশন পর্যন্ত, লোগো সবকিছু চলে আসছে। এইখানে আপনি সব ইনফরমেশন পাবেন।
যা যা ইনফরমেশন আপনি এদিক ওদিক থেকে পাননি সেই ইনফরমেশন গুলো এখান থেকে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এইখানে ওনার কোম্পানির নামটা দেওয়া আছে। তারপর আরো একটু দেখাচ্ছি, এইখানে যারা আছেন যে পদে, এই যে এইখানে যিনি অনার, এই যে দেখেন অনার লেখা আছে, তো এই অনার কথাটা আমরা জাস্ট শুধু এখানে কপি করব। কপি করার পর আমরা আমাদের ওই পেজে চলে যাব, এখানে লিখবো অনার। তারপর আমরা আবার আসব, আসার পরে ওনার নামটা কি ছিল এই নামটা আমরা লিখবো, কপি। এটার নামটা এখানে দেওয়া দরকার ছিল, ফার্স্টেই দেওয়া দরকার ছিল। এখানে ওনার নামটা আমরা দিয়ে দেব। তারপরে আবার আমরা ওই পেজে চলে যাব, যাওয়ার পরে ওনার ইমেলটা লাগবে, এই যে এক্সেস ইমেল। আর কনফার্ম করে দিলাম, দেখেন ওনার ইমেলটা ঠিক এই যে, এটা আমরা কপি করে নিব, বুঝছেন? দেওয়ার পরে আমরা এখানে এসে ইমেলটা পেস্ট করে দেব। বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু সবগুলো ইনফরমেশন একসঙ্গে নিতে পারছি, বুঝছেন? এখানে আমরা তার পদবিটা নিতে পারছি, নাম নিতে পারছি, তার ইমেলটা পাচ্ছি। আর তার নাম্বার তো আগে নেওয়া ছিল, ওই কোম্পানির মালিকের নাম্বার না, ওরা যেটা যোগাযোগের জন্য দিয়েছিল সেটা। কিন্তু যদি নাম্বার চাই, আমরা এখান থেকে নাম্বারটাও নিতে পারি। তো এক্ষেত্রে অনেক সময় নাম্বারটা দেয় না, কিন্তু ইনি মনে হয় নাম্বার দিয়েছে, এই যে উপরে দেখেন নাম্বারটা দিয়েছে। তো এইভাবে আমরা রিকোয়েস্ট ডায়াল ডিরেক্ট যদি করি, তো নাম্বারটা দিলে দিতে পারে, বা আরেকটা সহজ রাস্তা আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে, ক্লিকও করতে হবে না, জাস্ট শুধু আপনি মাউসটা যদি ওখানে নিয়ে যান, উপরে নাম্বারটা দেওয়া আছে, এটা জাস্ট একটু লিখে আপনি আপনার মতো ওখানে বসিয়ে দিচ্ছেন, তাহলে আপনি সেই কোম্পানির যে ওনার সুন্দর মতো তার নামটা পাচ্ছেন। ঠিক আছে? তাহলে আপনারা পারবেন না এরকম করে ডাটাগুলো কালেক্ট করে দিতে? হুম? আর কি সমস্যা হবে? একটু চেষ্টা করলেই আপনারা পারবেন। আমি আবার প্রথম থেকে বলছি, একটু আরেকবার রিভিশন দেওয়াচ্ছি, একটু ঠান্ডা মাথায় দেখেন আমি কোথায় থেকে কোথায় কিভাবে আসলাম। ফার্স্টে আমরা গতবারের ক্লাসের মতো করে সুন্দর মতো যেভাবে সব ডাটা ছিল সেই ডাটাগুলো নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা যদি কেউ এক্সেপশনাল কিছু চায়, যেমন নাম্বার, নাম এবং ডেজিগনেশনটা চাই, সেক্ষেত্রে শুধু আমরা অ্যাপোলো ডাটা আয়তে যাব, গিয়ে আমরা এইরকম পেইড টুলসটা, এই যে এই টুলসটা, এটা কিন্তু আমরা পেইডেও কিনতে পাওয়া যায়, আমরা ফ্রিতে আপাতত ইউজ করছি, আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট এটা পেইডেও পাওয়া যায়, 1000 টাকা মেবি লাগে মাসের। তো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করে মাসের পর মাস, সেক্ষেত্রে ক্লায়েন্টে আপনাকে কিনে দেবেন, যার কারণে এটা আপনার হেডেক না। আপনি ফ্রিতে জাস্ট শুধু এরকম করে পোর্টফোলিওটা রেডি করবেন, যাতে নেক্সট টাইম আপনার আপওয়ার্ক, ফিভারে, তারপর বিভিন্ন জায়গায় লিঙ্কডইনে অ্যাপ্লাই করতে গেলে সুন্দর মতো এগুলো পোর্টফোলিও হিসেবে কাজে লাগাতে পারেন। তাহলে আমরা অ্যাপোলো ডাটা এইভাবে লগ ইন করবো, করার পর সার্চ বারে আসবো। সার্চ বারে আসার পর আমরা যে কোম্পানি যে লোকেশনটা দেবে সেই লোকেশনে এসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ঠিক লোকেশন যেটা চাবে, এখন আমি দিচ্ছি ইউনাইটেড স্টেট, তার মানে আপনাকেও দিতে হবে এমন না, আপনার ক্লায়েন্ট আসবে ইউকে থেকে, ইন্ডিয়া থেকে, যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেই জায়গাটা আপনি লিখে দিবেন।
বুঝতে পারলেন? তারপরে সে কোন ধরনের ইন্ডাস্ট্রি ইনফরমেশন গুলো নিচ্ছে, সেই ইন্ডাস্ট্রি বা কোম্পানির নামটা লিখতে হবে। লেখার পর এটা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার কয়েক মিনিট সেকেন্ডের মধ্যেই আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিবে। ইনফরমেশন গুলো দিলে আপনি সুন্দর মতো এখান থেকে ডাটা গুলো নিতে পারবেন। বুঝছেন? তাহলে আশা করছি আর সমস্যা হবে না। হবে কি, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এটা খুব সুন্দরভাবে করতে পারবেন। দেখেন, অনেকটা এই স্টাইলে এটা একটা রানিং প্রজেক্ট চলছে, এখনো সবগুলো ইনফরমেশন অ্যাড করা হয়নি। দেখেন এখানে সবগুলো নামগুলো, কোম্পানির নামগুলো সে অ্যাড করে দিয়েছে। এটাও একজন স্টুডেন্ট আমার, সে কাজ করছে। ওয়েবসাইট গুলো অ্যাড করে দিয়েছে, নাম্বার গুলো অ্যাড করে দিয়েছে। দিয়ে এটা আপনাদেরকে শেখানো হয়নি, তারপর সে কিওয়ার্ডটা অ্যাড করে দিয়েছে। সার্চ ভলিউমটা, এটা শিখেছিলাম, সার্চ ভলিউমটা অ্যাড করে দিচ্ছে। ট্রাফিকটা, কি রকম ট্রাফিক তার ভিজিটররা তার ওয়েবসাইটে আসে সেটা চেয়েছে, সেটাও সে অ্যাড করে দিচ্ছে। তারপর লিঙ্কডইনটা যাচ্ছে, এটা লোকাল এসইওর জন্য চাচ্ছে, তো যার কারণে তার ইনফরমেশন এতগুলো চাচ্ছে। সাধারণত লোকাল এসইওর কাস্টমার মানে ক্লায়েন্ট যদি না হয়, তাহলে আপনার কাছে ডিএ চাবে না, সার্চ ভলিউম চাবে না, ট্রাফিক চাইবে না। ঠিক আছে? আর যারা আপনারা এসইও কাজ শিখেছেন, আপনাদের জন্য এগুলো বের করা কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে দেখেন ডেজিগনেশনটা সুন্দর মতো সিআরএম, তার তার হচ্ছে ইমেলটা দেওয়া আছে, তার নামটা এখানে চাইনি। তারপরে তার লিঙ্কডইনটা, লিঙ্কডইনে ওই যে কিভাবে কালেক্ট করতে হয় ওটা কিন্তু শিখিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা এটা সুন্দর মতো পারবেন। তারপরে নাম্বারটাও সুন্দর মতো পেয়ে যাবেন। আর বাই চান্স এই যে এইভাবে যদি ডেজিগনেশনটা উল্লেখ করে বলে যে আপনি ডেজিগনেশনটা দাও, তাহলে অ্যাপোলোটা এতে চলে যাবে, কোনো দিকে না থাকে। আপনার সুন্দর মতো আগে নাম্বার নিবেন, সরি কোম্পানি নেম নিবেন, ইউআরএল দিবেন, নেমটা নিবেন, তারপর লোকেশনটা নেবেন। নিয়ে আপনারা এই চারটা ইনফরমেশন চাওয়ার পরে, এই চারটা অবশ্যই চাই, চাওয়ার পরে এক্সট্রা যেগুলো চাবে সেগুলোতে আপনারা হাত দিবেন, তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। বুঝছেন? আর যখন ক্লায়েন্ট চাইবে যে 10টা আমাকে ইনফরমেশন দাও, আপনি অবশ্যই 15টা রেডি করার চেষ্টা করবেন। কারণ 15টা রেডি করার মধ্যে আপনার মিনিমাম 2-3টা বাদ যেতে পারে, সবগুলো ইনফরমেশন কিন্তু থাকে না। কাজ করতে গেলে আমরা যেটা বুঝেছি, আমাদের যে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমাদের যখনই কখনো 100টা ডাটা চাচ্ছিল, আমরা সবসময় চেষ্টা করছি 110টা রেডি করার জন্য। তাহলে বাই চান্স আমি কাজ করতে গিয়ে 10টা যদি ডাটা কালেক্টর মানে এলোমেলো হয়ে যায়, ওই 10টা আমরা কেটে দিয়ে সুন্দর মতো 100টা ডাটা যেন দিতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়। বাই চান্স আপনার কাছে 100টা ডাটা চাচ্ছে, আপনি 100টা ডাটাই নিছেন, ওখান থেকে যদি কোনো এলোমেলো হয়ে যায়, একটা হচ্ছে নাম পাচ্ছি না, বা একটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা ঠিক নাই, বা একটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট পাচ্ছি না, সেটা তো ক্লায়েন্ট মানবে না। আপনাকে তখন ওইটা বাদ দেওয়া লাগবে, বাদ দিতে গেলে আবার আপনাকে খুঁজে খুঁজে বের করা, এটা প্রুফটা। সেই কারণে আমরা সব সময় যখনই কোনো ইনফরমেশন কালেক্ট করতে যাব, সম্পূর্ণটা নেওয়ার চেষ্টা করবো। মানে কমপক্ষে 5 থেকে 7টা বেশি নেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আপনি বুঝতে পারছেন? সোহানুর রহমান, আপনি এই যে এই শীটটা তৈরি করেছেন, খুবই ভালো লাগছে আমার। আমি ভবিষ্যতে যদি এরকম অর্ডার পাই, আপনাকে ফার্স্ট আমি অফারটা দিব। তো আপনি এইভাবেই কাজটা করবেন। এখানে বাই চান্স যদি ক্লায়েন্ট চায়, সেক্ষেত্রে ক্লায়েন্টের ডেজিগনেশনটা দিবেন, কিওয়ার্ড যদি চাই কিওয়ার্ডটা এটা ক্লায়েন্ট উল্লেখ করে দিবে। আর বাই চান্স যদি না চায়, তো আলহামদুলিল্লাহ এগুলো যা যা আছে এইভাবে চলে দিবেন। আশা করছি আপনার ফিউচারে সমস্যা হবে না, আপনার ফ্রিতেই এই কাজগুলো করতে পারবেন। আর যখন পেইড টুলস লাগবে তখন তো অবশ্যই আমি আছি, আমি তখন অ্যারেঞ্জ করে দিব। ঠিক আছে? আপাতত লিড জেনারেশনের মোটামুটি এগুলো ইনফরমেশনই দেওয়ার ছিল। আমরা যখন লোকাল এসইওর কাজটা শিখতে যাব, তখন এই লিঙ্ক জেনারেশনের যে কাজটা আপনারা এই মুহূর্তে শিখে গেলেন, পরবর্তীতে লোকাল এসইওর জন্য আপনাদেরকে জাস্ট একটা ক্লাস নিলেই হয়ে যাবে।
আপনাদের এর জন্য আলাদা করে আর মানে পরিশ্রম করতে হবে না, কারণ লোকাল এসইওর যে কাজগুলো মোটামুটি আপনারা ম্যাক্সিমাম কাজটাই শিখে ফেলেছেন। আপনাদের এসইও ক্লাসগুলো, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, শুধু অফ পেজ এসইও আছে। অফ পেজ এসইও এর মধ্যে আরো বেশ কিছু বিষয় ইনক্লুড করতে হবে, এই কারণে আমি এগুলো আগে কমপ্লিট করছি, যাতে আমি এসইওর ফুল কোর্সটা শেষ করতে গিয়ে আপনারা যেন না বলেন যে ম্যাম এটা কিভাবে তাহলে আসলো, ওটা কিভাবে আসলো, আবার ঘুরে আমাকে এর মধ্যে ঢুকতে হলো, এরকম আর হবে না। এই ইনফরমেশন গুলো আপনাদের জানা থাকলে আপনারা সুন্দর মতো, আমি জাস্ট শুধু বলবো আপনারা কাজগুলো করে চলে যাবেন।